أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের আজকের এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার মাসিক এই আলোচনার চতুর্থ পর্বের আজকের বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। আজকের বিষয়বস্তুটা হচ্ছে মানুষের কল্প, অবস্থান ও পরিশুদ্ধি, কোরআন ও বিজ্ঞান। এই বিষয়টা একটু জটিল এবং একটু দুরূহ বলতে হবে। তারপরেও আমি এই বিষয়টা চয়েস করার যে কারণ, আজকের এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে এই বিষয়টা নিয়ে যে আলোচনা করা হয়েছে তার সাথে আধুনিক বিজ্ঞানের কি সম্পর্ক, এবং 1450 বছর আগে কোরআনের যে বক্তব্য, সেই বক্তব্যকে কিভাবে আজকের বিজ্ঞানের সাথে আমরা কোরিলেট করতে পেরেছি সেটা আপনাদের সামনে। আর 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে আত্মার পরিশুদ্ধির জন্য আত্মাকে চিনতে আজকে আমাদের এই আলোচনার অবতারণা। হৃদয়, নফস, প্রবৃত্তি, কামনা, বাসনা, ইচ্ছা, কল্প ইত্যাদি সমার্থক শব্দ। আমরা এই শব্দগুলোর সাথে অনেকভাবেই পরিচিত। আর আমাদের প্রাণ সত্তা, রুহের মধ্যে এই সত্তাগুলো অবস্থিত। আমাদের প্রাণ সত্তার মধ্যে আরেকটা সত্তা আছে, সেটা হচ্ছে আমাদের বিবেক। আল কোরআনে 21 বার রু শব্দ, 132 বার কাল্ব বা হৃদয়, 295 বার নফস এবং 44 বার সুদূর বা বক্ষের কথা উল্লেখ করা হয়েছে। টোটাল 492 বার এই শব্দগুলো কোরআনে এসেছে বিভিন্নভাবে। এই বিস্তর বিষয়টা আমরা এই কম সময়ের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে যে এই বিষয়টাকে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে কোনো সম্পর্কিত? আমরা আলোচনা শুনে বুঝতে পারবো যে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে এই শব্দগুচ্ছের কি সম্পর্ক। এই যে কল্প বা হৃদয়ের কাজ সম্পর্কে কোরআনে যে আলোচনাটা করা হয়েছে, আল কোরআনে কল্পের কাজ সম্পর্কে তার পজিটিভ এবং নেগেটিভ দুইটা কাজের উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ভালোবাসা, বিশ্বাস, গ্রহণযোগ্যতা, উপলব্ধি, পথ নির্দেশনা, উদ্দেশ্য, শুদ্ধিকরণ, ভয়, করুণা, আশ্বাস। আর বিপরীত দিকে ক্রোধ, সন্দেহ, দ্বন্দ্ব, অবহেলা, বিচ্যুতি, পাপ, প্রত্যাখ্যান, নিষ্ঠুরতা, অনুতাপ, ঔদ্ধত্য, ঈর্ষা, অপরাধ, দুর্নীতি এবং সমাজের অন্যান্য অনুরূপ কাজ। এই কাজ সমূহের সাথে কল্প বা হৃদয় অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই বিষয়টাই কোরআনে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। আমরা আমাদের আজকের আলোচনাটা 3টা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখবো। প্রথম হচ্ছে রূহ, 2 নম্বর হচ্ছে কল্প, হৃদয়, অন্তর বা মন, আর 3 নম্বর আমরা শেষে আলোচনা করব নফস। এবং এই 3টা বিষয় এমন ভাবে অঙ্গাঙ্গিভাবে আল কোরআনে আলোচিত হয়েছে যে আমাদের মধ্যে এই 3টা বিষয় নিয়ে অনেক সময় কনফিউশন সৃষ্টি হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা কনফিউশন দূর করার চেষ্টা করব। প্রথম হচ্ছে রূহ। রূহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। কুলির রূহু মিন আমরি রাব্বি, বলো রূহ আমার রবের আদেশ থেকে। ওমা উতিতুম মিন ইলমি ইল্লা কালিল, আর তোমাদের জ্ঞান থেকে অতি সামান্যই তোমাদেরকে দেওয়া হয়েছে। এখন আমরা দেখি যে পবিত্র কোরআনে রূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে 21 বার।
তিনটা বিষয়ে তিন অর্থে রুহকে ব্যবহার করা হয়েছে। প্রথম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রূহ হলো সেই জিনিস, অলৌকিক বস্তু যা মানুষের ভিতরে ফু দিয়ে প্রাণের সঞ্চার করা হয়। মানে আমাদের প্রাণ সত্তার মূল জিনিস হচ্ছে রূহ। রূহের মাধ্যমে আমরা প্রাণ পেয়েছি। আমাদের রূহ যখন চলে যাবে তখন আমাদের প্রাণ আর থাকবে না, আমরা মরে যাব, আমরা এই দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন যে ফাইযা সাওয়াইতু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। অতঃপর যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সেজদায় পড়ে যাও। এই রূহ হচ্ছে প্রাণ সত্তা। দ্বিতীয় রূহকে বলা হচ্ছে ওহীর দায়িত্বে নিয়োজিত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলা হচ্ছে যে ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। তখন আমি তার নিকট আমার রূহ জিবরাইলকে প্রেরণ করলাম, অতঃপর সে তার সামনে পূর্ণ মানবের রূপ ধারণ করলো। তৃতীয়ত রূহ বলা হচ্ছে স্বয়ং কুরআন এবং আল্লাহর ওহী সম্পর্কে। আল্লাহর ওহীকে রূহ বলা হচ্ছে। ইউনাজ্জিলুল মালাইকাতা বির-রূহ, যে তিনি এই রূহকে তার নির্দেশ অনুসারে ফেরেশতাদের মাধ্যমে বান্দার উপর নাযিল করেছেন বির-রূহি। তাহলে আমরা বুঝলাম রূহ কুরআনের তিনটা শব্দে তিনটা অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা আধুনিক বিজ্ঞান অনেক কিছুর পিছনে অনেক সময় শ্রম খরচ করতেছে, কিন্তু রূহের ব্যাপারে তেমন কোনো কিছু অগ্রগতি সাধিত হয় নাই, কিন্তু মানুষ অনেক চেষ্টা করেছে রূহ সম্পর্কে জানতে। সর্বশেষ যে ইনফরমেশন হচ্ছে যে একজন বৈজ্ঞানিক কিরলিং ফটোগ্রাফির মাধ্যমে প্রাণীদেহ থেকে বিচ্ছিরিত আলোক রশ্মির ছবি তোলা সম্ভব হয়েছে। এই আলো সূর্য এবং ইলেকট্রিক বাল্বের আলো থেকে অনেক দীপ্ত, চঞ্চল এবং বর্ণিল। আলোক রশ্মির ঔজ্জ্বল্যের উপর নির্ভর করে দেহের সামগ্রিক জীবনী শক্তি বা সুস্থতার প্রমাণ পাওয়া যায়। বৈজ্ঞানিক অনুসন্ধানে জানা গেছে যে মানবদেহ থেকে প্রতি সেকেন্ডে 1 লক্ষ বায়োফোটন এনার্জি বিচ্ছুরিত হয়। মানুষের চেষ্টার অন্ত নেই, মানুষ চেষ্টা করে যাচ্ছে। সর্বশেষ ইনফরমেশন হচ্ছে যে মানুষের দেহ থেকে বায়োফোটন নামক এক ধরনের এনার্জি বের হয়। এটা এই সর্বশেষ আমার যতটুকু ইনফরমেশন আমি জানার চেষ্টা করেছি। এর মাঝখানে বহুভাবে মানুষ রুহুর আইডেন্টি করতে চেষ্টা করেছিল, কিন্তু মানুষ ব্যর্থ হয়েছে, পারেনি। এই ব্যাপারে যেহেতু আল্লাহ বলছেন এই জ্ঞান মানুষকে খুব কমই দেওয়া হয়েছে, এই ব্যাপারে মানুষ খুব বেশি জানার মানুষের সুযোগ নেই। আমরা এখন দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন যে হার্ট তৈরি করেছেন, হৃদয় দিয়েছেন, এই হৃদয় সম্পর্কে আল্লাহর বক্তব্য কি? আল্লাহ কোরআনে বলছেন আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, যে তারা কি জমিনে ভ্রমণ করেনি, তাহলে তাদের হতো এমন হৃদয় যা দ্বারা তারা উপলব্ধি করতে পারত। আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এবং এমন কান যা দ্বারা তারা শুনতে পারত। বস্তুত চোখ তো অন্ধ হয় না, বরং অন্ধ হয় বক্ষস্থিত হৃদয়। আসলে এক একটা আয়াতের মধ্যে এক একটা সাগর ব্যাখ্যা জড়িয়ে আছে। যে এই যে আয়াত, এই আয়াতে আমরা দেখলাম তিনটা জিনিস এখানে আল্লাহ বলছেন। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ বলছেন যে তোমরা ভ্রমণ করো। আমরা আগেও দেখেছি যে ভ্রমণের জন্য আল্লাহ বলেছেন যে তোমরা পৃথিবীতে ভ্রমণ করো। এখানে আল্লাহ বলছেন তারা কি ভ্রমণ করেনি? তাহলে তাদের কি হতো? তাদের একটা হৃদয় হতো, যে হৃদয়টা উপলব্ধি করতে পারে, এবং এমন একটা কান থাকতো যে কান দিয়ে তারা শুনতো। এরপরে আল্লাহ বলছেন যে চোখ তো অন্ধ হয় না, অন্ধ হয় বক্ষস্থিত হৃদয়। এখানে দুইটা কথা, একটা হচ্ছে বক্ষের মধ্যে হৃদয় আছে। সূরা আল হজের 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদের বুকের মধ্যে হৃদয় আছে। আমাদের বুকের মধ্যে দুইটা অর্গান আছে, একটা হচ্ছে আমাদের হার্ট, খুবই গুরুত্বপূর্ণ অর্গান, আর একটা হচ্ছে আমাদের ফুসফুস। হার্ট দিয়ে
আমাদের শরীরের রক্ত সঞ্চালন করা হয়, আর ফুসফুস দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নিই। আমরা চিকিৎসা বিজ্ঞানের বইয়ে হার্টকে বলা হয়েছিল, বা এখনো বলা হচ্ছে, যে হার্ট একটা রক্ত সঞ্চালনকারী একটা অঙ্গ। কিন্তু 1450 বছর আগে আল্লাহ বলছেন যে তোমাদের বুকের মধ্যেই একটা হৃদয় আছে। এখন তোমাদেরকে কি করতে হবে? সেই হৃদয়টাকে উপলব্ধি সম্পন্ন হৃদয় করতে হবে। আর সেই হৃদয়টাকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে সেই হৃদয় দিয়ে তোমরা কি করতে পারো? তোমরা দেখো। সেই হৃদয় দিয়ে তোমরা কি করতে পারো? তোমরা শুনো। তাহলে শোনা, আমরা কান দিয়ে শুনি, কিন্তু ভালোভাবে শুনতে হলে মন দিয়ে শুনতে হয়। আমরা দেখি কোনো জিনিস, কোনো জ্ঞানের কোনো জিনিস, তাহলে হৃদয় দিয়ে সেটাকে দেখতে হয়। আর আল্লাহ বলছেন তোমাদের উপলব্ধিকারী হৃদয় হওয়ার জন্য। এখন আমরা এই যে উপলব্ধি জিনিসটা একটা বিরাট টান। আমি এই উপলব্ধির ব্যাখ্যা খুঁজতে গিয়ে ডিকশনারি খুঁজলাম। এই উপলব্ধির ব্যাপারে কুরআন বলতেছে যে তাদের হৃদয় আছে, কিন্তু তা দিয়ে তারা উপলব্ধি করে না। যে হৃদয় আল্লাহ দিয়েছিলেন, যে হৃদয় দিয়ে তাদের উপলব্ধি করার কথা ছিল, তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না, তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শুনে না। তারা কারা? তারা পশুর মতো, বরং তাদের চাইতে অদম। তারা চরম গাফলতির মধ্যে হারিয়ে গেছে। প্রিয় ভাই বোনেরা, এখানে এই যে উপলব্ধির কথা আল্লাহ বলছেন, যে তোমাদের হৃদয়টা যদি উপলব্ধি করতে না পারে, এই উপলব্ধিহীন হৃদয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কঠিন কথা বলেছেন। এখন আমরা দেখি উপলব্ধি বলতে আমরা কি বুঝি। An understanding person who has the ability to know how other people are feeling and can forgive them if they do something wrong. The ability to use your knowledge and experience to make good decision and judgment. Worry about the future or a fear that something unpleasant is going to happen. আমরা যদি শুধু উপলব্ধি নিয়ে কথা বলি তাহলে 1 ঘন্টা সময় লাগতে পারে। আমি উপলব্ধির ব্যাপারে এই কথাটাই বলতে চাইছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে এমন একটা হৃদয় সম্পন্ন হতে হবে মুমিনদেরকে, যে অলওয়েজ এই হৃদয়টা উপলব্ধি করতে পারে। এখন কি উপলব্ধি করব? আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয় এতে উপদেশ রয়েছে তার জন্য যার রয়েছে অন্তর, অথবা যে নিবিষ্ট চিত্তে শ্রবণ করে। এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে উপদেশ কে গ্রহণ করবে? যার আছে একটা অন্তর, যার আছে একটা হৃদয়, যার আছে একটা মন। মন আর উপদেশ গ্রহণ করাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে একাকার করে নিয়েছেন। তাহলে এই উপলব্ধি সম্পন্ন হৃদয় হওয়ার জন্য কোথায় আমরা উপলব্ধি করব? আমাদের গোটা জীবনটাতে উপলব্ধির স্থান করতে হবে। আমরা আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের দুনিয়াবী জীবন, আমাদের দিনী জীবন, আমাদের চাকরি, আমাদের লেনদেন, আমাদের ভবিষ্যৎ, আমাদের আখেরাতের সর্বত্র আমাদের হৃদয় দিয়ে সবকিছু উপলব্ধি করতে হবে। স্বামী স্ত্রী, সন্তানাদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সহকর্মী, প্রতিবেশী, সকলের সাথে আচার আচরণ ব্যবহারে আমাদের উপলব্ধি করতে হবে। আমাদের ভবিষ্যৎ কর্মপন্থার ক্ষেত্রে উপলব্ধি করতে হবে। রাষ্ট্র, সংগঠন, সহকর্মী, পার্টনার, মসজিদ, মাদ্রাসা, প্রতিষ্ঠানের দায়িত্বের উপলব্ধি। আল্লাহ রাব্বুল আলামিন একটা শব্দ দিয়ে আমাদের গোটা জীবনটাকে কিভাবে করতে হবে, এই এক শব্দের মধ্যে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আমাদের হৃদয়টাকে উপলব্ধি সম্পন্ন বানাতে হবে। একজন ব্যক্তির উপলব্ধিহীনতা একটি পরিবারকে ধ্বংস করতে পারে, কিন্তু একজন নেতার উপলব্ধিহীনতা রাষ্ট্র বা দলকে ধ্বংসের অতল গহ্বরে নিয়ে যেতে পারে। সুতরাং আমরা আমাদের গোটা জীবনটাকে উপলব্ধি সম্পন্ন হৃদয় বানাতে হবে। এই উপলব্ধি করার দায়িত্ব হচ্ছে হার্টের। আমরা হার্টের খুব সংক্ষেপে, হার্টের যে কাজ, আমরা 11টা কাজের কথা সংক্ষেপে বলবো। আর এই কাজগুলো যে হার্ট করে, বিজ্ঞান এই মাত্র উপলব্ধি করা শুরু করেছে, সেই কথাটাই আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে কোরআন নাজিল হয়েছে কলব বা অন্তরে।
নাযালা বিহির রূহুল আমিন আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। বিশ্বস্ত আত্মা এটা নিয়ে অবতরণ করেছে তোমার হৃদয়ে, আলা আলা কালবিকা, তোমার হৃদয়ে, যাতে তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত। লিতাকুনা মিনাল মুনজিরিন। 3 নম্বর হচ্ছে এই হার্ট, এই হৃদয় is the center of memory. মেমোরি মানে আমাদের যত কিছু আমাদের অন্তরের মধ্যে মেমোরি হিসাবে থাকে, তথ্য যত সমূহ ইনফরমেশন যা কিছু আমাদের মনের মধ্যে থাকে সেটা আমাদের মনের মধ্যে থাকে। সেই মন হচ্ছে আমাদের হার্ট। সেই মনের ব্যাপারে আল্লাহ বলছেন লিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম, তোমাদের বুকের মধ্যে যা গোপন রয়েছে আল্লাহ তা পরীক্ষা করে নেবেন এবং তোমাদের মনের মধ্যে যে গলত রয়েছে তা দূর করে দেবেন। আল্লাহ মনের অবস্থা খুব ভালো করে জানেন। আল্লাহ অন্য আয়াতে বলছেন, নিশ্চয় তোমার রব অবশ্যই জানেন তাদের অন্তর যা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। এর মানে হচ্ছে অন্তরের মধ্যে আমাদের সমস্ত তথ্য গোপনে থাকে অথবা প্রকাশ্যে থাকে। অন্তরের কাজ কি? অন্তরের কাজ হচ্ছে তথ্য সংরক্ষণ করে রাখা। কোরআনের বক্তব্য সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই তথ্য গোপন অথবা তথ্য প্রকাশিত, আর আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যের খবর জানেন। 4 নম্বর হার্টের কাজ হচ্ছে, হার্ট ইজ দ্য সেন্টার অফ জাজমেন্ট অফ গুড এন্ড ব্যাড। ইয়ালামিল্লাহু ফি কুলুবিকুম খায়রান, আল্লাহ যদি তোমাদের অন্তরে ভালো কিছু দেখেন, ইউতিকুম খায়রান মিম্মা উখিযা মিনকুম ওয়া ইয়াগফির লাকুম, তাহলে তিনি তোমাদের থেকে যা নেওয়া হয়েছে তা থেকে অনেক বেশি দেবেন এবং তোমাদের ভুলগুলো মাফ করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল এবং করুণাময়। এখানে আমরা দেখলাম যে ভালো এবং মন্দ জাজমেন্ট করার দায়িত্ব হচ্ছে অন্তরের, এবং এই যে ভালো মন্দ পরিবর্তনশীল। আল্লাহ বলতেছেন যে তোমাদের অন্তরে যদি আমি ভালো কিছু দেখি, এর মানে যদি খারাপ কিছু থাকতে পারে, আবার এটা আল্লাহ জাজমেন্ট করেন। আল্লাহ প্রতিনিয়ত আমাদের অন্তরকে দেখেন যে আমাদের অন্তরটার মধ্যে কি আছে, ভালো জিনিস আছে না খারাপ জিনিস আছে। যদি আল্লাহ দেখেন, আল্লাহ জাজ করেন, আল্লাহ যদি দেখেন যে আমাদের অন্তরটাকে আমরা পরিবর্তন করে ফেলেছি, তাহলে আল্লাহ কি করেন? তখনই আমাদের থেকে আল্লাহ অনেক কিছু নিয়ে যান। আমাদের জীবনের চলার পথে আমরা আমাদের প্রভু আমাদের অন্তরের জাজমেন্টের উপরে আমাদের কাছ থেকে নিয়ে যান, আবার জাজমেন্টের উপরে আবার ফিরিয়ে দেন। এই কথাটা খুবই সুস্পষ্টভাবে আল্লাহ বলছেন যে তোমাদের অন্তর যদি ভালো হয়ে যায়, তাহলে যা কিছু তোমাদের থেকে নেওয়া হয়েছিল তার থেকে অনেক বেশি তিনি তোমাদেরকে দিবেন। এবং অতিরিক্ত কি দিবেন? অতিরিক্ত দিবেন যে তোমাদের ভুলগুলো মাফ করে দিবেন। তাহলে আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করা কত যে প্রয়োজন, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। অন্তর কি করে? অন্তর সবসময় আমাদেরকে খারাপ পথে পরিচালিত করে, আর আমাদের উচিত সেই অন্তরটাকে ভালো পথে নিয়ে আসা। 5 নম্বর হচ্ছে, হার্ট ইজ দ্য সেন্টার অফ নলেজ। বাল হুয়া আয়াতুম বাইনাতুম ফি সুদুরি, বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে তা এক সুস্পষ্ট নিদর্শন। আয়াতুম বাইনাতুম ফি সুদুরি, তাদের অন্তরে। সুদূর কোন সময় অন্তর অর্থেও সুদূর বোঝানো হয়েছে, আবার কোন সময় বুক অর্থেও বোঝানো হয়েছে। এটা সমার্থক শব্দ, এই জন্য আমাদের মধ্যে কনফিউশন হইতে পারে যে সুদূর অর্থ, মূল অর্থ হচ্ছে বক্ষ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় এই বক্ষের অর্থ আমরা অন্তর হিসাবেই করেছি। আল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে তা এক সুস্পষ্ট নিদর্শন, মানে কোরআনকে বোঝানো হয়েছে। এর মানে হচ্ছে আমাদের সমস্ত জ্ঞান, আমরা জানি আমাদের সব কার্যক্রম হচ্ছে ব্রেইনের। আমরা এত বছর সমস্ত গবেষণা ব্রেইন নিয়েই হয়েছে, কিন্তু আল্লাহ এত সুস্পষ্টভাবে হার্টের, হৃদয়ের কাজ বলেছেন যে জ্ঞান সব আমাদের হৃদয়ের মধ্যে আছে। আবার আল্লাহ বলছেন আল্লাহ তাদের দিলে মোহর মেরে দিয়েছেন, তাই তারা এখন কিছুই জানে না। নলেজ, জানা, জ্ঞান, ইলম, এগুলো থাকে হার্টের মধ্যে।
আর আল্লাহ যখন মোহর মেরে দেন, দেখেন অনেক মানুষ আছে যাদের দিলে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তারা আর জানার চেষ্টা করে না। অনেকে বলে না কোরআন পড়ার দরকার নেই, না না আমি যা জানি অনেক কিছু জানি, অনেক জানা হয়ে গেছে আর জানার দরকার নেই। আল্লাহ মোহর মেরে দিলেই এখন তারা কিছু জানে না। এই যে আল্লাহ উপরের আয়াতে আল্লাহ বলছেন যেটা সুস্পষ্ট নিদর্শন। আপনারা কি চিন্তা করে দেখেন, যারা কোরআনে হাফিজ, পুরা পুরা কোরআনটা তার হৃদয়ের মধ্যে, তার মাথার মধ্যে নয়, তার হৃদয়ের মধ্যে, যে সে কলবের মধ্যে সে হিফজ করে রেখেছে। এই যে জ্ঞান কোরআনের, এই যে হিফজ করলো, এটা হচ্ছে একটা, আল্লাহ বলছেন এটা হচ্ছে সুস্পষ্ট একটা নিদর্শন। হার্ট ইজ দ্য সেন্টার অফ হার্ডনেস এন্ড সফটনেস। অন্তরের কাঠিন্য এবং নরমতা। অন্তরটা কঠিন হয়, এখানে পাথরের ছবি দিয়ে দেওয়া হয়েছে যে পাথরের মতো। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া। এই ধরনের নিশানি দেখার পরও তোমাদের দিল কঠিন হয়ে গেছে, পাথরের মতো কঠিন, বরং তার চেয়েও কঠিন। অতএব তাদের অঙ্গীকার ভঙ্গের দরুন আমি তাদের উপর অভিসম্পাত করেছি এবং তাদের অন্তরকে কঠোর করে দিয়েছি। যখন তাদের উপর আমার শাস্তি এলো, তারা কেন কাকুতি মিনতি করল না, এবং তাদের অন্তর কঠোর হয়ে গেছে। শয়তান সুবিত করে দিয়েছে, দেখিয়েছে যা তারা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমাদের যে অন্তর, আমাদের যে হার্ট, আমাদের যে হৃদয়, এই হৃদয়টা পাথরের মতো কঠিন হয়, তার চেয়েও কঠিন হয়। অনেক মানুষ আছে যার হৃদয়টা এত কঠিন, মানুষের দুঃখ দুর্দশা, মানুষের কষ্ট দেখে তার দিলে আঘাত লাগে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার দিলকে কঠোর করে দিয়েছেন। তাহলে আমরা আমাদের দিলটাকে নরম করতে হবে। আমরা আমাদের দিলকে যদি আমরা নরম করতে পারি, আল্লাহর সাহায্য পাবো। দিল কিভাবে নরম করবো? এই যে আমাদের দিলের মধ্যে যত কিছু শয়তান আমাদের মধ্যে, আমাদের দিলের মধ্যে যা কিছু সন্নিবেশিত করে রাখে, এগুলোকে দূরে সরে রাখতে হবে। যদি রাখতে পারি, তাহলে দিলটাকে আমরা অনেক সময় উদাহরণ দিই যে মনটাকে খুব বড় করতে হবে। আসলে আমাদের মনটা আসলেই ছোট। প্রতিনিয়ত আমরা যদি আত্মসমালোচনা না করি, আত্মপর্যালোচনা না করি, তাহলে আমাদের মনটাই আমাদেরকে ধ্বংস করে নিয়ে যাবে। কারণ মনটা সব সময় কঠিন হয়ে যায়। এই জন্য আমাদের সকলের উচিত আমাদের মনটাকে উজাড় করে দেওয়া, মনটাকে সহজ নরম করে দেওয়া, মনকে পাথরের মতো শক্ত না করে মনের দিকে আমাদের খেয়াল রাখা দরকার। আমরা এমন একটা মনের অধিকারী হতে হবে। হার্ট ইজ দ্য সেন্টার অফ ফেথ এন্ড বিলিভ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান পোষণ করে, আল্লাহ কি করেন? তার দিলকে, ইয়াহদি কালবাহু, তাহার দিলকে আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ সবকিছু জানেন, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তাহলে আমরা দেখলাম সমস্ত বিশ্বাস এবং বিলিভ কোথায় থাকে? থাকে হার্টের মধ্যে, থাকে হৃদয়ের মধ্যে। আল্লাহ সে কথাটাই বলছেন। আর এই যে হার্টের এতগুলো কাজ, এই কাজ নিয়ে এখন যারা রিসার্চ করতেছে, তারা আস্তে আস্তে কোরআনের এই আয়াতগুলোর দিকে ফিরে আসতেছে। অনেক রিসার্চাররা এখন বলতেছেন যে না, মানুষের ফেথ এবং বিশ্বাস তার মাথার মধ্যে না, তার কালবের মধ্যে, তার হৃদয়ের মধ্যে। আমরা সেই রিসার্চ গুলোর আমরা একটু পরে আমরা সেই উদাহরণগুলো দেবো ইনশাল্লাহ। হার্ট ইজ দ্য সেন্টার অফ গ্রেটফুলনেস, গ্রেটিটিউড, থ্যাঙ্কফুলনেস। আল্লাহ বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। তিনি তোমাদের কান দিয়েছেন, চোখ দিয়েছেন, এবং চিন্তা ভাবনা করার মতো একটা হৃদয় দিয়েছেন। চিন্তা ভাবনা কে করে? ব্রেইন করে না, চিন্তা ভাবনা করে হৃদয়। এবং আল্লাহ বলছেন এগুলো নিয়ে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। এরপর হচ্ছে হার্ট ইজ দ্য সেন্টার অফ নলেজ, কারেজ, এবিলিটি, কম্পিটেন্স। জ্ঞান, সাহস, ক্ষমতা, যোগ্যতা, এই সব কিছুর সেন্টার হচ্ছে হার্ট, হৃদয়। ওয়ায়াদিকু সাদরি ওয়ালা ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুনা। মুসা আলাইহিস সালাম বলছিলেন আমার বক্ষ সংকুচিত হয়ে যাচ্ছে,
আমার জিহ্বা চলছে না, ইয়ানতালিকু লিসানি ফাআরসিল ইলা হারুন। আল্লাহকে বলতেছিলেন যে হে আল্লাহ, তুমি হারুনকে আমার সহকারী করে, আমার সহযোগী করে তার কাছে ওহী পাঠাও। এর মানে হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন তিনি সাহস হারিয়েছিলেন, তিনি তখন আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমাকে তুমি সাহস দাও, আমাকে তুমি হিম্মত দাও এই কঠিন অবস্থার মধ্যে, এবং আমার বক্ষ সংকুচিত হয়ে যাচ্ছে, আমার বক্ষটাকে তুমি প্রসারিত করে দাও। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, তিনি বললেন, হে আমার রব, আমার বুকটাকে প্রশস্ত করে দাও। এর মানে হচ্ছে এই বুকের মধ্যে সমস্ত জ্ঞান, এই বুকের মধ্যে সাহস, ক্ষমতা, যোগ্যতা নিহিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাকা, আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি? এই বক্ষ প্রশস্ত ব্যাপারে আর অনেকগুলো আয়াতে আসছে, আমাদের স্থান সংকুলন এবং সময়ের সংকুলনের কারণে আমরা বলছি না, যে আমাদের এই যে সাহস, হিম্মত, ক্ষমতা, এই সবগুলো আমাদের হৃদয় এবং বক্ষের মধ্যে আছে। এরপরে 10 নম্বর হচ্ছে, হার্ট ইজ দ্য সেন্টার অফ পিস এন্ড ফেয়ার। কল্প হচ্ছে শান্তি এবং ভয়ভীতির উৎস। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশান্ত হয়। প্রশান্ত কি হয়? প্রশান্ত হয় অন্তর। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তর সমূহ প্রশান্ত হয়। তাহলে অন্তর প্রশান্ত হওয়ার বিষয় হচ্ছে আল্লাহকে স্মরণ করা হলে। আমরা একটা ক্লাসে বলেছিলাম যে আল্লাহ শব্দ যখন মানুষের কানে যায়, বিশ্বাসীদের কানে যখন আল্লাহ শব্দ যায়, তখন তার হার্ট রেট পরিবর্তন হয়ে যায়। আল্লাহ শব্দ যখন শুনে, তখন মুমূর্ষ রোগী তার কষ্ট লাঘব হয়ে যায়। আল্লাহ বলতেছেন যে আল্লাহর স্মরণ যখন হয়, তখন হৃদয়, তার হার্ট প্রশান্ত হয়, এবং এই অন্তরেই আবার ভীতি সৃষ্টি হয়। ওয়াকাযাফা ফি কুলুবিহিম, তিনি তাদের অন্তরে ভীতির সঞ্চারণ করলেন। এই অন্তর দিয়ে ভীতি সঞ্চারিত হয়, এই অন্তরই আবার প্রশান্তি সৃষ্টি হয়। অন্তর কি হয়? অন্তর সংকুচিত হয় এবং অন্তর প্রসারিত হয়। আল্লাহ বলছেন, সুতরাং যাকে আল্লাহ হেদায়েত দান করতে চান, ইসলামের জন্য তার বুককে উন্মুক্ত করে দেন, উন্মুক্ত হৃদয়। আর যাকে ভ্রষ্ট করতে চান, তার বুক সংকীর্ণ সংকুচিত করে দেন, যেন সে আসমানে আরোহণ করছে। অনেক বৈজ্ঞানিক তত্ত্ব এই আয়াতের মধ্যে আছে, যেন সে আসমানে আরোহণ করছে। আসমানে আরোহণ করলে, আপনারা বিমানে চড়েছেন, বিমানে যখন উঠেন তখন কি হয়ে যায়? অক্সিজেনের অভাবে বুকটা সংকুচিত হয়ে যায়। ছোট্ট একটা কথা, যেন সে আসমানে আরোহণ করছে। আসমানে আরোহণ করলে বুক সংকুচিত হয়ে যায়। আর কি হয়? যাদের মধ্যে হেদায়েত নাই, তাদেরকে আল্লাহ এই বুক সংকোচনের কথা বলছেন। আমরা এই 11টা পয়েন্টে আমরা এই কথাটা বলার চেষ্টা করলাম, যে কল্প, যে হৃদয়, যে অন্তর আমরা ধারণ করে আছি, যে অন্তর আমাদের বুকের মধ্যে আছে, এই অন্তর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কথা বলেছেন। আমরা যদি স্টাডি করি, তাহলে আমরা আর অনেক বেশি জানতে পারবো। এখন আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে যে এই অন্তরের এতগুলো কাজ, এবং এই অন্তরটাকে আমাদের সেইভাবেই তৈরি করতে হবে। দুইটা ইনফরমেশন এখানে আমরা দিতে চাই, যে বর্তমান বিজ্ঞান এই হার্ট নিয়ে যে রিসার্চ করতেছে, তার ফলে দুইটা ইনফরমেশন তারা বলছে যে হার্টস ইলেকট্রিক্যাল ফিল্ড ইজ অ্যাবাউট 60 টাইম গ্রেটার ইন অ্যামপ্লিটিউড দেন দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি জেনারেটেড বাই ব্রেন। আরেকটা হচ্ছে যে heart is more than 5,000 times greater in strength than the field generated by the brain, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক্যাল ফিল্ড ব্রেন থেকে হার্টের এত গুণ বেশি। রিসার্চ কন্ডাক্টেড এট ইনস্টিটিউট অফ হার্ট ম্যাথ ইনস্টিটিউট। আমরা সকল কথাকে সমান বিশ্বাস করি অথবা না করি, আমাদেরকে এই কথাটাই বিশ্বাস করতে হবে যে আমাদের হার্ট, অন্তর আমাদের শরীরের এতগুলো কাজকে সম্পাদন করে। এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো, যে হার্ট এবং কল সম্পর্কে আমরা যে এই আলোচনা করলাম, বর্তমান বিজ্ঞান তা নিয়ে যারা গবেষণা করছেন, তাদের মধ্যে কয়েকটা প্রতিষ্ঠান, একটা হচ্ছে হার্ট ম্যাথ ইনস্টিটিউট, আরেকটা হচ্ছে পাবমেড গভর্নমেন্ট, এটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন
আমেরিকায় অবস্থিত। আরেকটা বিশাল বই তাদের রিসার্চ বুক, সায়েন্স অফ দি হার্ট, এ ওভারভিউ অফ রিসার্চ কন্ডাক্টেড বাই হার্ট ম্যাথ ইনস্টিটিউট। এই বইটা অনেক বড় বই। এই বইয়ের মধ্যে এই বিষয়গুলো নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে। আর আরো কয়েকটি প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে পাভলোভিয়ান সোসাইটি, নর্থ আমেরিকান। আর বেশ কিছু বৈজ্ঞানিকরা এই ব্যাপারে রিসার্চ করছেন। ইউনিভার্সিটি অফ হাওয়াই তাদের একটা রিসার্চ করছে এই বিষয়গুলো নিয়ে। আমরা সেগুলো আলোচনা আমাদের বিষয়বস্তু না। আমরা বলতে চাই যে এই সর্বশেষ রিসার্চের কারণে কি তাদের ফলাফল, তারা অনেকগুলো বিষয় তারা এই বিষয়ে গবেষণা করে তারা যে ফল পেলেন, আমরা বাকি কম সময়ের মধ্যে আপনাদের বিষয়গুলো একটু আমি বলার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, এখানে দুইটা গ্রাফ দেখেন, এইটা হচ্ছে ইসিজি গ্রাফ। তাদের রিসার্চে এই জিনিসটা প্রমাণিত হয়েছে যে যারা মুক্ত মন ও হৃদয়ের অধিকারী, যাদের হৃদয় প্রশস্ত, যারা সবসময় পজিটিভ চিন্তা করে, তাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। যারা বিশ্বাসী এবং ধার্মিক, তাদের মনস্তাত্ত্বিক অবস্থা অবিশ্বাসীদের থেকে অনেক ভালো, তারা প্রশান্ত মনের অধিকারী। যাদের হৃদয় দয়া, মায়া, ভালোবাসায় ভরপুর, তাদের হার্টবিট, তাদের ইসিজি প্যাটার্ন রেগুলার, রিদমিক এবং স্বতন্ত্র। এখানে আপনারা দুইটা গ্রাফ দেখেন। প্রথমটা হচ্ছে ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, ওরি, ইরিটেশন যারা বেশি করে, তাদের হার্ট রেটের এই ইরেগুলার প্যাটার্ন। এটা তো ইসিজি এবং বিশেষভাবে পরীক্ষা না করলে বোঝার উপায় নেই। আর যারা পজিটিভ ইমোশন, অ্যাপ্রিসিয়েশন, লাভ, কেয়ার যারা ধারণ করেন, তাদের হার্ট রেট কিরকম। তাহলে আমাদের এই যে কোরআনের দাওয়াত, আহ্বান এবং কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের হার্টটাকে তৈরি করি, তাহলে আমরা আমাদের হার্টটাকে এরকম একটা রেগুলার প্যাটার্নের হার্টের অধিকারী আমরা হতে পারবো। এটা হচ্ছে এক নম্বর গবেষণার ফলাফল। 2 নম্বর হচ্ছে দি ইলেকট্রিক্যাল ফিল্ড অফ হার্ট এফেক্ট দ্য ব্রেইন অফ আদার পিপল। অত্যন্ত ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যখন কেউ কারোর সাথে কথা বলে অথবা স্পর্শ করে, তখন উভয়ের হার্ট এবং ব্রেইনের যে ইলেকট্রোম্যাগনেটিক পরিবর্তন সাধিত হয়। এইটা এখানে দেখানো হয়েছে যে আমরা মনে করতে পারি, আমরা যখন কারোর সাথে মুসাফা করি, হাত মিলাই, কারোর সাথে কথা বলি, এই কথা, হাত মেলানো, তার সাথে আমাদের আন্তরিকতা, তার সাথে আমাদের মমত্ববোধ, ভালোবাসা, এই সব কিছু আমার হার্ট রেট তার ব্রেইনকে ইনফ্লুয়েন্স করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা দুইজন মুসলমান যখন একত্রিত হও, তখন তোমরা মুসাফা করো, এবং তারা বিচ্ছিন্ন হওয়ার আগে আল্লাহ তাদের উভয়ের গুনাহগুলো মোচন করে দেন। দুনিয়াবি বিজ্ঞানের দৃষ্টিতেও এই মুসাফা করা, এই ভালো কথা বলা, সুন্দর বাক্য ব্যয় করা। আমরা যখন কথা বলি তখন অনেক সময় সময়ের অপচয় করি, কথার অপচয় করি, সত্য কথা বলি না, আমরা হাসি তামাশা করি। এইগুলো পরিহার করে আমাদের গোটা জীবনটাকে ভালো কথা বলার দিকে আমাদের জীবনটাকে নিতে হবে। আরেকটা খুবই ইম্পর্টেন্ট তাদের রিসার্চ হচ্ছে যাদের এমপ্যাথি বেশি, যে হার্ট বিট প্রডিউস দ্য হিউম্যান বডি লার্জেস্ট ইলেকট্রোম্যাগনেট। এখানে একটা ছবি দেখানো হয়েছে। ছবির নিচে যে কথাটা হচ্ছে, এমপ্যাথি অ্যালাউজ আওয়ার হার্ট টু ফিল দি ইলেকট্রোম্যাগনেটিক পালস অফ আদার্স। আমরা একটা ছোট্ট হার্ট ধারণ করে আছি আমাদের বুকের মধ্যে, কিন্তু আমরা তো জানি না আমাদের এই বুকের হার্টের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা আমাদের শরীর থেকে প্রায় 8 ফুট দূর পর্যন্ত এটাকে মাপা সম্ভব। এবং বৈজ্ঞানিকরা এটা প্রমাণ করেছেন যে এই যে অনুভূতি বা ফিলিংস, তার চারপাশে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ইহা প্রায় 8 ফুট জায়গা জুড়ে বিস্তৃত থাকে। বিশেষ যন্ত্রের সাহায্যে 8 ফুট দূরত্ব থেকে এই ওয়েভ মাপা সম্ভব হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যার হৃদয়ে যত বেশি এমপ্যাথি আছে, তার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তত বেশি। এ কারণে কথা না বলেও ভালোবাসা, মমত্ববোধের বহিঃপ্রকাশ ঘটানো সম্ভব। এখন তারা বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে, যাদের এমপ্যাথি বেশি, যাদের ফিলিং বেশি, দেখবেন সবার ফিলিং সমান না। যে একজনের দুঃখে কষ্টে আরেকজনের ফিলিং সমান হয় না। কারো ফিলিং খুব বেশি, আরেকজনের দুঃখ দেখে দৌড়ে যায়। দুইজনের বিবাদ দেখে দৌড়ে গিয়ে মীমাংসা করতে চায়। আরেকজনের কষ্ট দেখে তার মন কষ্ট পায়, সে দৌড়ে গিয়ে তার কষ্ট লাঘব করার চেষ্টা করে। এই যে যারা এমপ্যাথি সম্পন্ন মানুষ, বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখেছেন যে তাদের যে ইলেকট্রোম্যাগনেটিক যে
যতটুকু জায়গা জুড়ে থাকে, যারা সংকীর্ণ মনের অধিকারী তাদের সেটা থাকে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আমাদের হার্টটাকে এই ধরনের বড় একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের অধিকারী করতে হলে আমাদেরকে আমাদের মনকে এমপ্যাথিতে ভরে নিতে হবে। এমপ্যাথি শব্দের অর্থ হচ্ছে the ability to understand and share the feelings of another. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছিলেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বোত্তম জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে অন্যের ফিলিংস এর অংশীদার হওয়ার জন্য। এইটাকে বলে এমপ্যাথি। আর এটা যদি হয় তাহলে হার্টের অ্যাক্টিভিটি এবং হার্টের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি পরিমাণ বেড়ে যাবে সেটা আমাদের এই রিসার্চের বিষয়। আল কোরআনে আমরা যে প্রথম আয়াতে শুনেছিলাম যে সূরা হজে আল্লাহ বলছেন যে হার্টটা হচ্ছে এই অনুভূতি, রিয়েলাইজেশনের সেন্টার। আমেরিকার প্যাভলোভিয়ান সোসাইটির বার্ষিক মিটিং এ তারা বৈজ্ঞানিকরা তাদের গবেষণা উপস্থাপন করেন। কিভাবে তারা করেন? তারা প্রমাণ করেন যে মানুষ যখন কোনো কিছু রিয়েলাইজ করার চেষ্টা করে সে সময় তার হার্ট ব্রেইনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তারা পরিমাপ করেছেন এবং তারা সমর্থ হয়েছেন প্রমাণ করতে যে আন্ডারস্ট্যান্ডিং এর অঙ্গ হচ্ছে হার্ট, যে কথাটা সূরা হজের 46 নম্বর আয়াতে বলা হয়েছিল। হার্টের পারফরমেন্স যখন কম থাকে তখন তার আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতাও কম হয়। তারা আরো প্রমাণ করতে সচেষ্ট হন যে হার্ট হচ্ছে জ্ঞান অর্জন এবং পার্সোনালিটির অঙ্গ, যাহা 1400 বছর আগে মহাগ্রন্থ আল কোরআনে বর্ণিত হয়েছিল। এ ব্রেইন ইন দ্য হার্ট। আমরা এই কিছুদিন আগে পর্যন্ত আমরা জানতামই না যে হার্টের মধ্যে একটা ব্রেইন আছে। এই যে আমরা যখন ডাক্তারি পাশ করলাম প্রায় 30 বছর আগে হয়তো বা, তখনও আমরা জানতাম যে হার্ট একটা অর্গান এবং এটাই আমরা পড়েছি। কিন্তু এখন বিজ্ঞান রিসার্চ করতেছে, কোত্থেকে রিসার্চের সোর্স পেল? কোরআন থেকে। কারণ কোরআনে এতগুলো কথা বলা হয়েছে এই হার্ট সম্পর্কে। এই মানুষের হৃৎপিণ্ড চিন্তা ভাবনা করতে পারে, জ্ঞান অর্জন করতে পারে, স্নায়ু সংরক্ষণ করতে পারে। রিসেন্ট স্টাডিতে দেখা গেছে যে মস্তিষ্কের মতো হৃৎপিণ্ডে 40,000 স্নায়ু কোষ রয়েছে, যেটা একটা স্বতন্ত্র মস্তিষ্কের কাজ করে ব্রেইনের মধ্যে। এবং এই যে ব্রেইনের এতগুলো কাজের, হার্টের এতগুলো কাজের কথা আমরা উল্লেখ করলাম, এই কাজগুলোকে সে কি করে? সে ট্রান্সমিট করে ব্রেইনে। ব্রেইনে সে কিভাবে ট্রান্সমিট করে? সে 4টা উপায়ে ট্রান্সমিট করে। সেগুলো হচ্ছে নিউরোলজিক্যাল কমিউনিকেশন, বায়োকেমিক্যাল কমিউনিকেশন, বায়োফিজিক্যাল কমিউনিকেশন, এনার্জেটিক কমিউনিকেশন। এই 4টা উপায়ে নার্ভাস সিস্টেম, হরমোনাল সিস্টেম, পালস ওয়েভের সিস্টেম, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, এটা ছবি দেখানো হয়েছে। এর দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে হার্টের কার্যক্রম, ব্রেইনের কার্যক্রম নিয়ন্ত্রণ করে হার্ট। এবং এই যে রিসার্চ, এই রিসার্চ হচ্ছে, আমি আমার একটা মন্তব্য এখানে লিখলাম যে এই যে রিসার্চ হচ্ছে, কোরআন নিয়ে যদি আধুনিক বিজ্ঞান গবেষণায় থাকতো তাহলে অন্তত আরো 100 বছর আগে ওহী গ্রন্থ আল কোরআনে কল্ব এবং হার্টের যে সমস্ত কাজ বা দায়িত্বের কথা বর্ণিত হয়েছে তা বিজ্ঞান প্রমাণ করতে সমর্থ হতো। সময় এবং অর্থের অনেক সাশ্রয় হতো। মানবতার কল্যাণে বিজ্ঞানের ভূমিকা আরো বেশি জাজ্বল্যমান হতো। শেষ পর্যন্ত বিজ্ঞান হৃদয় বা হার্টের কার্যাবলী সম্পর্কে কোরআনে বর্ণিত মহাসত্যের সাথে নতশিরে একমত পোষণ করলো। সহসা এই দুনিয়ার সকল বিজ্ঞান শেষ পর্যন্ত কোরআনের প্রতি ফিরে আসবে। খুব সংক্ষেপে আমি এই হার্টের কাজ সম্পর্কে 3-4টা ঘটনা একটু বর্ণনা করতে চাই। প্রায় 300 স্টাডি থেকে মাত্র 3-4টা ঘটনা খুব সংক্ষেপে আমি আপনাদেরকে বর্ণনা করব। আপনারা একটা ছবি দেখছেন, এই ছবি হচ্ছে, এই পুরুষ লোকের নাম হচ্ছে সনি গ্রাহাম। এই সনি গ্রাহামের যখন হার্ট ট্রান্সপ্লান্ট করতে প্রয়োজন হলো, আপনারা জানেন হার্ট ট্রান্সপ্লান্টেশন এখন অনেক দেশে হয়, একজনের হার্ট আরেকজনকে প্রতিস্থাপন করা হয়। এবং যারা এরকম অপারেশন করেন 300 জন রোগীর উপর তারা একটা গবেষণা করেছেন এবং এই গবেষণার ফলাফল হচ্ছে যে হার্ট ট্রান্সপ্লান্টকৃত রোগী যার হার্ট তাকে ট্রান্সপ্লান্ট করা হয় তার যে স্বভাব চরিত্র, তার হৃদয়ের যে কন্ডিশন, তার যে মনের অবস্থা, এই সব ট্রান্সফর্ম হয়ে যায় যাকে সেই হার্টটা ট্রান্সফার করা হয়েছে। একটা উদাহরণ হচ্ছে
এই সনি গ্রাহাম তাকে টেরি কটেলসের হার্ট প্রতিস্থাপন করা হয়েছিল। টেরি কটেলস পরবর্তীতে টেরি কটেলস প্রথমে সে আত্মহত্যা করে মারা যায়। তার মারা যাওয়ার পরে তার হার্টটাই সনি গ্রাহামকে দেওয়া হয়েছিল। একটা জিনিস হচ্ছে যে যখন কোনো হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়, কোন রোগীর হার্ট ট্রান্সপ্লান্ট করা হয় এটা রোগীকে জানানো হয় না, এবং রোগীর জানার কোনো সুযোগ নেই কোনো কোনো ক্ষেত্রে। কিন্তু তাদের কিউরিওসিটি তাদেরকে অনেক সময় জানাতে বাধ্য হয়। যেমন এই সনি গ্রাহাম যখন তার হার্ট ট্রান্সপ্লান্ট করা হলো, সে অনেক লম্বা ইতিহাস, এই ইতিহাসগুলো ইন্টারনেটে আপনারা যদি আপনারা জানতে চান যে কিভাবে কি হলো, সে ওই টেরির ওয়াইফকে সে অনেক কষ্ট করে খুঁজে বের করছে, কারণ তার হার্ট ওর কাছে তাকে নিয়ে গেছে, এবং সে যার হার্ট তাকে প্রতিস্থাপন করা হয়েছিল তার স্ত্রীকে সে বিয়ে করেছে। পরবর্তীতে দেখা গেছে যে সে তার নিজেকে গান সুইসাইড করে সে নিজেকে আত্মহত্যা করেছে। এর মানে হচ্ছে যে আত্মহত্যাকারীর হার্টটা সে ধারণ করেছিল সেও আত্মহত্যা করে মারা গেছে। এটা থেকে এটাই বৈজ্ঞানিকরা প্রমাণ করার চেষ্টা করেছেন যে সনি গ্রাহাম যার হার্টটা তার শরীরের মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে, ওর যে মানসিক মনস্তাত্ত্বিক মনের যে অবস্থা, এটা ট্রান্সফার হয়ে গেছে তার মধ্যে। 2 নম্বর ঘটনাটা হচ্ছে, তার নাম হচ্ছে, এই মহিলার নাম সিলভিয়া, আর তাকে যার হার্ট দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে টিম। এই টিম আমেরিকার মেনি শহরে বসবাস করত, এবং সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। কিন্তু সিলভিয়া জানতো না যে তাকে কার হার্টটা দেওয়া হয়েছে। এটা একটা মেডিকেল সায়েন্সের গোপনীয়তা, যে কার হার্ট দেওয়া হয়েছে সেটা সে জানবে না। কিন্তু হার্টের প্রতিস্থাপনের পরে এখানে একটা বিরাট আর্টিকেলের একটা অংশ আপনাদের জন্য আমি কাটিং নিয়ে আসছি। I was given a young man's heart and started craving beer and Kentucky fried chicken. My daughter said I even walked like a man. এই সিলভিয়া তার আত্মজীবনে অনেক লম্বা গল্প সে তার আত্মজীবনী গ্রন্থে লিখেছে, যে কিভাবে সে টিমের বাড়িতে গেল অনেক কষ্ট করে। সে জানে না যে টিমের হার্ট তার মধ্যে প্রতিস্থাপন করা হয়েছে, কিন্তু ডাক্তারের কাছ থেকে সে অনেক কষ্ট করে এই তথ্য নিয়েছে যে কার হার্টটা সে ধারণ করে আছে। শেষ পর্যন্ত সে টিমের বাড়িতে গেল, এবং টিমের মা বাবা ভাই বোনদের সাথে তার সাক্ষাৎ হলো। সেটা একটা রোমাঞ্চকর কাহিনী, কিন্তু সেই কাহিনীর গবেষণার বিষয় হচ্ছে সে খুঁজে পেল যে টিমের যে অনুভূতি, আচার আচরণ, অভ্যাস, মনস্তাত্ত্বিক অবস্থা, এবং এই টিম যে বীর পছন্দ করত, তারপরে ফ্রাইড চিকেন পছন্দ করত, এই সব পছন্দ অপছন্দ সিলভিয়ার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেল। এতে ডাক্তাররা প্রমাণ করলেন যে এই যে আবেগ, অনুভূতি, এই যে মনস্তাত্ত্বিক অবস্থা, এগুলো হার্ট ট্রান্সপ্লান্টের সাথে তার মধ্যে চলে গেছে যাকে ট্রান্সপ্লান্ট করা হয়েছে। ছোট্ট ঘটনা, সন্তান হারায় এক মায়ের ঘটনা। মায়ের ছোট্ট ফুটফুটে সন্তান যখন মারা যাচ্ছিল, তার ইচ্ছা হলো তার সন্তানের হৃৎপিণ্ড অন্য কোনো সন্তানকে দান করবে। ডাক্তাররা তার ইচ্ছা অনুযায়ী অন্য একটি সন্তানকে, এই শিশু সন্তানের হৃৎপিণ্ডটি প্রতিস্থাপন করলেন। পরবর্তীতে মৃত সন্তানের মা এই সন্তানকে তার শিশু সন্তান মনে করতে লাগলো, এবং প্রতিনিয়ত তাকে চুমু দিত, এমনকি সে এটাও মনে করত যে তার সন্তানটা জীবিত। এই ঘটনা থেকে ডাক্তাররা সিদ্ধান্ত নিলেন যে হৃৎপিণ্ড হচ্ছে মানুষের আবেগ, অনুভূতি, মায়া, মমতার স্থান। অন্য একটা ছোট্ট ঘটনা হচ্ছে, একজন আর্টিফিশিয়াল ট্রান্সপ্লান্টকৃত একজন রোগী, সেই রোগী আর্টিফিশিয়াল হার্ট যখন প্রতিস্থাপন করা হয়, তখন সে বলছে, I do not have feelings toward any of my grandchild and I am not able to know what I hate and what I love. আমরা শেষের দিকে, একেবারে শেষ যে বিষয়টা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াতে বলছেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই। বিজ্ঞানের অনেক বিষয় এখানের মধ্যে, এই আয়াতের মধ্যে জড়িয়ে আছে। কেউ যদি রিসার্চ করে, হয়তো আমরা থাকবো না, রিসার্চ হবে কোরআনের আয়াত নিয়ে। এখানে আল্লাহ বলছেন যে তারা মুখে এমন কথা বলে যা তাদের অন্তরে নেই।
এই যে মুখ, অন্তর এবং ব্রেইন। মিথ্যা বলার সাথে জিহ্বা এবং মস্তিষ্কের সম্পর্ক অত্যাধিক। যারা মিথ্যা বলতে অভ্যস্ত, হৃদয় তাতে সায় দেয় না, তবু তারা মিথ্যা বলে, যা তাদের মস্তিষ্কে আলাদা অনুভূতি জাগায়। বিজ্ঞানীরা বিশেষ যন্ত্রের সাহায্যে ব্রেইনের পরিবর্তন পরিমাপ করার চেষ্টা করেছেন। এই যে বলা হলো তারা মুখে এমন কথা বলে, মানে যারা মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথা বলতে হলে তার ব্রেইন দিয়ে বলে। বৈজ্ঞানিকরা এই জিনিসটা প্রমাণ করেছেন, যখন কোনো মানুষ মিথ্যা কথা বলে তখন তার ব্রেইনের একটা পরিবর্তন সাধিত হয়। সেই ব্রেইনটা হচ্ছে ব্রেইনের ফ্রন্টাল রিজিয়নে। এখানে ছবিতে দেখা যাচ্ছে যে ব্রেইনের ফ্রন্টাল রিজিয়নে যখন সে মিথ্যা বলে, যে ডর্সোলেটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স, ফোরলক, এই ফোরলক হচ্ছে যে মিথ্যা বললে সেখানে একটা পরিবর্তন সাধিত। এমআরআই মেশিনে সেটা তারা পরীক্ষা করেছে। আল্লাহ কোরআনে বলছেন যে অপরাধীদেরকে চেনা যাবে তাদের চিহ্নের সাহায্যে, অতঃপর তাদের মাথার অগ্রভাগের চুল ও পা ধরে নেওয়া হবে। কখনো নয়, যদি সে বিরত না হয়, আমি তাকে কপালের সম্মুখ ভাগের চুল ধরে টেনে হেসড়ে নিয়ে যাব। মিথ্যাবাদী, পাপিষ্ট কপাল। এর মানে যে মিথ্যাবাদী, যে পাপিষ্ট, যে অপরাধ করে, তার এই সমস্ত কাজের সাথে, এটা আমি কোনো বৈজ্ঞানিক রিসার্চ আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু আমার ধারণা যে এই তার কাজগুলো আমাদের হৃদয়, আমাদের অন্তর, আমাদের হার্টের কাজ নয়। তার কাজগুলো, সে মুখ, এই মুখের সাথে তার ব্রেইনের একটা হয়তো বা সংযোগ আছে, হার্টকে ওভারলুক করে সেই কাজগুলো করে থাকে। হয়তো অদূর ভবিষ্যতে সেটা প্রকাশিত এবং প্রমাণিত হবে। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমরা যে বিষয়টা আলোচনা করতে চাই, আমরা দুইটা প্রসঙ্গ আলোচনা করেছিলাম। একটা হচ্ছে রূহ সম্পর্কে আমরা আলোচনা করলাম, আর বাকি হচ্ছে আমরা আলোচনা করলাম আমাদের হৃদয়, আমাদের কল্প, আমাদের মন। এই হৃদয়, কল্প, মন আমরা যাই বলি না কেন, তা আমাদের অন্তরের মধ্যে, আমাদের বুকের মধ্যে থাকে। এই বুকের মধ্যে থাকে, এই কথাটা আমরা এস্টাবলিশ করলাম, কোরআনের কথাটাকে আমরা বুঝলাম যেটা আমাদের বুকের মধ্যে থাকে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সামান্য সময়ে আমরা কথা বলবো, যে নফস জিনিসটা কি। নফস কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে। নফস হচ্ছে প্রবৃত্তি, কামনা, বাসনা, ইচ্ছা। নফসকে কোরআন বলছে যে নফস মানে হচ্ছে দেহের যে দাবি, সেই দাবি। এখানে আমাদের রুহের মধ্যে দুইটা সত্তা আছে, একটা সত্তা হচ্ছে নফস, আর একটা সত্তা হচ্ছে আমাদের বিবেক। এই দুইটা সত্তা আমাদের বুকের মধ্যে ধারণ করে আমরা এই পৃথিবীতে আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। এখন নফস জিনিসটা কি? আমাদের অন্তর সব সময় আমাদেরকে মন্দ কাজের দিকে নেওয়ার চেষ্টা করে। নিশ্চয় নফস মন্দের দিকে প্ররোচনা দেয়। সূরা ইউসুফ 53 নম্বর আয়াতে, যে নফস কি করে? মন সব সময় মন্দ কাজের দিকে মানুষকে প্ররোচিত করে। তুমি কি তাকে দেখোনি যে তার প্রবৃত্তিকে নিজের ইলা রূপে গ্রহণ করেছে? তবুও কি তুমি তার জিম্মাদার হবে? এই যারা তাদের নফসকে, ইচ্ছাকে প্রভু বানায়, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন তাদের অন্তর থাকলেও তা দিয়ে তারা উপলব্ধি করে না। চক্ষু রয়েছে অথচ তা দিয়ে তারা অবলোকন করে না। কর্ণ রয়েছে, তা দিয়ে তারা শ্রবণ করে না। এই কারা? যারা তাদের নফসের পূজা করে, যারা তাদের নফসকে প্রভু মনে করে এবং নফস যা বলে তাই করে। এখন আমাদের নফসের বিপরীতে আমাদের যে সত্তা, সেই সত্তা হচ্ছে আমাদের বিবেক। আমাদের প্রত্যেকের মধ্যে বিবেক আছে। এই বিবেক এবং আমাদের নফস, এই দুইটার সংঘাত আমাদের এই হৃদয়ের মধ্যে, মানে আমাদের রূহের মধ্যে, আমাদের প্রাণ সত্তার মধ্যে এই বিবেক এবং নফসের সংঘাত চলে সবসময়। সংঘাতের ফলে তিনটা অবস্থা হয় আমাদের নফসের। তার প্রথম অবস্থার নাম হচ্ছে নফসে আম্বারা। আমরা শব্দটা জানি, এই যে কোরআনেও এই শব্দটা ব্যবহৃত হয়েছে, নফসে আম্বারা, মানে মৃত অন্তর। এই অন্তরটা কলুষিত ভরা, এবং এইটা আমাদের মনকে একেবারে ওই যে পাথরের মতো শক্ত করে ফেলে। এইটা আমাদের মনটাকে কলুষিত করে ফেলে। 2 নম্বর অবস্থা হচ্ছে, এটাকে বলে নফসে লাওয়ামা।
ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আমি আরো কসম করছি আত্মবর্তসনাকারী আত্মার। এই আত্মাকে বলা হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার কাজ কি? সে নফস এবং বিবেকের দ্বন্দ্বে সে কোনো সময় নফসের কথা শুনে, আর কোন সময় বিবেকের কাছে সে পরাজিত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন গুনাহ করে তার অন্তরের সাথে সাথে একটি কালো দাগ পড়ে। তওবা করলে সে দাগটি মুছে যায়, আর তা না হলে কালো দাগ বাড়তে বাড়তে অন্তরকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। এর মানে অন্তরটা কি হয়ে যায়? অন্তরটা তখন আর নফসে লাওয়ামা থাকে না, অন্তরটা তখন হয়ে যায় নফসে আম্বারা। তাহলে নফসে আম্বারার একটু উপরের স্টেজ হচ্ছে নফসে লাওয়ামা, এবং এই নফসের অবস্থা হয় সব সময় বিবেক সজাগ থাকে, সজাগ চেষ্টা করে, বিবেক চেষ্টা করে যে নফসকে পরাজিত করতে, নফসের প্রাধান্যকে সে হারিয়ে সে যাতে বিজয়ী হয়। কিন্তু যখন পারে না, তখন নফস খারাপ কাজ করে, মিথ্যা কথা বলে, মানুষকে কষ্ট দেয়, মানুষের দুঃখ দুর্দশা দেখে না, নিজের স্বার্থ সবসময় দেখে। সেই নফস থেকে নফসে লাওয়ামা একটু উন্নত। আর এরপরে ৩ নম্বর স্টেজ হচ্ছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি সন্তুষ্ট চিত্তে, সন্তোষভাজন হয়ে। অতঃপর ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং প্রবেশ করো জান্নাতে। এই যে আত্মার কথা বলা হলো, এই আত্মা হচ্ছে নফসে মুতমাইন্না। ইতমিনান শব্দ থেকে মুতমাইন্না প্রশান্তি, নিশ্চিন্ততা, স্থিরতা, সমস্ত কুলুষতা থেকে মুক্ত, যারা বিবেক দ্বারা পরিচালিত। বিবেক যখন নফসকে টোটালি পরাজিত করে, তখন যে আত্মার সৃষ্টি হয় সেই আত্মা হচ্ছে নফসে মুতমাইন্না। এবং তখন আর নফস কাজ করতে পারে না, নফস এবং বিবেক একাকার হয়ে যায়, এবং নফস শরীরের মধ্যে তখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, বিবেক জাগ্রত হয়। এই যে আমরা বলি ভাই বিবেক জাগ্রত করেন, আমাদের বিবেক জাগ্রত করতে হবে, বিবেকটাকে নফসে মুতমাইন্না করতে হবে। যখন নফসে মুতমাইন্না করব, তখন আমরা অন্যের ক্ষতির চিন্তাও করতে পারি না। তখন আমার হৃদয়টাকে সমুদ্রের মতো প্রশস্ত করব, আমার হৃদয়টাকে মানুষের জন্য উজাড় করে দিব। মানুষের দুঃখ দুর্দশা দেখলে আমার হৃদয়টা কাঁদবে। কোন হৃদয়ে, কোন মনে? সেটা হচ্ছে নফসে মুতমাইন। হে প্রশান্ত আত্মা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মাকে ডাকবেন, তুমি ফিরে এসো তোমার রবের প্রতি, এবং তুমি কি করো? আমার নেক বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। এবং যে আশা নিয়ে আমরা এই সমস্ত প্রচেষ্টা, আল্লাহ বলবেন ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমানুস তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও যখন সে তোমাদেরকে আহ্বান করে তার প্রতি, যা তোমাদেরকে জীবন দান করে। এরপরে আল্লাহ বলছেন ওয়াইলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, জেনে রাখো নিশ্চয় আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হন। ছোট্ট একটা আয়াতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আল্লাহ বলছেন যে এটা সূরা আনফালের এই আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ ও রাসূলের আহ্বানকে জীবন বলা হয়েছে। এখানে জীবন বলা হয়েছে, যেমন রূহকে জীবন বলা হয়েছিল সূরা হিজরের 29 নম্বর আয়াতে। ওহী হচ্ছে জীবনের অন্য নাম, ওহী ব্যতীত জীবন অর্থহীন, মূল্যহীন এবং অসার। এই কথার সাথে আল্লাহ একটা কথা বলতেছেন, নিশ্চয় আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হন। এর মানে হচ্ছে মানুষের হৃদয় যখন মানুষকে খারাপ পথে পরিচালিত করে, কিন্তু মানুষের বিবেক যখন তাকে ভালো পথের দিকে ডাকে, ভালো পথে যেতে চায়, যে আল্লাহর ডাকে সাড়া দিবে, আল্লাহ বলছেন আমি তার হৃদয় মানে তার নফস এবং তার মাঝে অন্তরায় হয়ে যাব। এর মানে আল্লাহ যদি অন্তরায় হয়ে যান, তাহলে নফসের ইচ্ছা আমাদের দেহ কখনো বাস্তবায়ন করতে পারবে না।
আমরা যত চিন্তা করি, আমাদের হৃদয় মন যত কিছু চিন্তা করে, সবকিছু বাস্তবায়ন করে আমাদের দেহ সত্তা, আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ, আমাদের কান। আমরা সেগুলো দিয়ে, আমাদের দেহ দিয়ে আমাদের মনের ইচ্ছাটাকে আমরা বাস্তবায়ন করি। কিন্তু এই মন আর দেহ, আল্লাহ বলছেন মন এবং দেহের মাঝখানে আমি অবস্থান নিব। কার মাঝখানে অবস্থান নিবেন? যে আল্লাহর ডাকে সাড়া দিবে, যে রাসূলের ডাকে সাড়া দিবে, তার মাঝখানে তার রূহ, তার তার নফস এবং তার মাঝখানে আল্লাহ অবস্থান নেবেন। নিয়ে তাকে কি করবেন? তার হৃদয়টাকে পরিশুদ্ধ করবেন। তার দ্বারা খারাপ কাজ কখনো সম্ভব হবে না। প্রিয় ভাইরা, আমরা আমাদের আজকের যে কথাটা বলার জন্য আমরা এই আলোচনার অবতারণা করেছিলাম, তার শেষ কথা হচ্ছে সূরা আশ-শামসে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদের আর সময় নিতে চাই না, আপনারা সবাই এই সূরা পড়েছেন, আমি শুধু এই কথাটা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন 3 বার তার সত্তা আর 8 বার তার সমস্ত উত্তম সৃষ্টির কসম খেয়ে আল্লাহ দুইটা কথা বলছেন। সমস্ত সৃষ্টি, সূর্য, চাঁদ, দিন, রাত, আসমান, জমিন, নফস, সবকিছুর কসম খেয়ে আল্লাহ একটা কথা বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। নিঃসন্দেহে, কাদ নিঃসন্দেহে সে সফল কাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে, আর সেই ব্যর্থ হয়েছে যে তাকে কলুষিত করেছে। আমরা যে নফস সম্পর্কে কথা বললাম, আমরা যে মন সম্পর্কে কথা বললাম, হৃদয় সম্পর্কে কথা বললাম, কল্প সম্পর্কে কথা বললাম, এই সমার্থক শব্দগুলোকে আমাদেরকে আল্লাহ বলছেন, এতগুলো কসম করে আল্লাহ বলতেছেন যে এই নফস, এই মনকে আমরা যারা পরিশুদ্ধ করতে পারবো তারা এই সফল হলাম। এটা অত্যন্ত কঠিন কাজ। শয়তান প্রতি মুহূর্তে নফসের উপর ওয়াসওয়াসা দেয়, সে ওয়াসওয়াসা দিয়ে চলে যায়, আর এই ওয়াসওয়াসার পরে দায়িত্ব হয়ে যায় আমাদের যে আমরা এই ওয়াসওয়াসাটাকে কিভাবে কাজে লাগাবো। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কেবল সাফল্য লাভ করবে তারা যে ব্যক্তি বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর নিকট হাজির হবে। ধন সম্পদ, সমস্ত আমল আখলাক সবকিছুই ঠিক আছে, কিন্তু অন্তরটা সব সময় কালিমায় লিপ্ত, কালেমায় ভরা, কালিমাতে কালি দিয়ে অন্তরটা কালো হয়ে গেছে। এই ধরনের অন্তর থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুক। আমরা যেন একটা বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে যেতে পারি, এই দোয়া এবং এই আহ্বান আমরা সকলের কাছে রাখি। আসুন আমরা যেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা এই কথাটা ধারণ করে আমরা আমাদের বাকি জীবনটা কাটাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।